কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি কোথায় আছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজকে কী দিন তোমরা হয়তো সকলেই জানো, আর নতুন করে তোমাদেরকে বলতে হবে না। তো তার জন্য তাড়াতাড়ি করে কাজটা সেরে চলে এসেছিলাম। আর বিকেল বিকেল যাবো ভেবেছিলাম মেয়েটা নিয়ে, কিন্তু সন্ধ্যা না হলে এখানটাতে ভালো লাগবে না, কারণ যেহেতু লাইটিংয়ের কানেকশানটা বেশি করা রয়েছে। বাট তার জন্যই সন্ধ্যাবেলাটা যাওয়াই বেটার। লাইটিংয়ের আলোতে বেশি দেখতে ভালো লাগে, আর ভিড়ও তেমন হয়েছে, প্রচণ্ড হারে ভিড় হয়েছে। আগের বছর তবু আমরা অনেকে মিলে গিয়েছিলাম, বাট এবছরে তেমন কারোর সাথে যেতে পারিনি। বাট আমি, মেয়ে আর কাকিমা গিয়েছি, কারণ বেশিক্ষণ থাকবো না, একটুখানি ঘুরেই চলে আসবো, বেশি রাতও করা যাবে না, কারণ আমার আবার খেয়ে দিয়ে ঘুমাতে হবে, পরের দিন মর্নিং ডিউটি। ভাবলাম ইভিনিং হবে, কিন্তু ইভিনিংটা দিল না, দিল মর্নিং। যাই হোক, তা বলে কি আর ঘোরা বন্ধ করে দেব? সেটা তো কখনোই না। তার জন্য মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে চলে গেলাম ঘুরতে চার্চে। আর আমাদের বাড়ির সামনেই চার্চ, বেশিক্ষণ টাইম লাগে না, হাতে গুনে 5 থেকে 7 মিনিট টাইম লাগে। এখানটাতে আমরা প্রত্যেক বছর সবাই মিলে একসাথে যাই। এত ব্যাপক লাগে, তোমাদেরকে কি বলবো, আর ব্যাপক হারে সাজায়। তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটার পর একটা। দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। বাট অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, শুধু দেখে চলে গেলে হবে না। এগুলোকে অনেক দিন ধরে সাজায় বাইরেরগুলো, বাট এই লাইটিংগুলো আমরা আগে অনেকবার যেতাম। যখন ধরো 25শে ডিসেম্বর আসতে হয়তো 2-1 দিন বাকি থাকবে, তখন থেকেই আমরা বিকেলবেলা হাঁটতে হাঁটতে গিয়ে ঘুরে আসতাম, যেহেতু বাড়ির কাছে। তো তো হাঁটতে হাঁটতে গিয়ে ঘুরে আসতাম, দেখতাম অর্ধেকটা সাজিয়েছে অর্ধেকটা সাজায়নি, বাট খুব ভালো লাগতো। তখন একটা টাইম পেতাম আলাদা, আর এখন তো সেইভাবে আর টাইমও পাই না। দেন এখানে এসে মেয়ে আর কাকিমা ওরা ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, আর আমার ব্যাড লাক, আমার হবে না। মনে মনে কষ্ট হচ্ছে, কারণ আমি বাতিও জ্বালাতে পারছি না, ধূপও জ্বালাতে পারছি না। তোমরা তো জানো মেয়েদের কত রকম সমস্যা থাকে, তো তার জন্য মেয়ে আর কাকিমাই ধরাচ্ছে, আর আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। প্রত্যেক বছর এখানে আমি বাতি জ্বালাই এমনভাবে, কিন্তু আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি বাতি জ্বালাতেই পারবো না। দেন সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, ভিতরে ঘোরাতে পারবো, এদিক ওদিক সব কিছু দেখাতে পারবো, কিন্তু বাট বাতিটা জ্বালাতে পারবো না। মেয়ে প্রণাম করতে ভুলেই গিয়েছিল, আবার ওকে মনিয়ে করে দিলাম যে একটু প্রণাম কর, তারপর আবার প্রণাম করলো। বাচ্চা মানুষ তো ভুলে যায়, কি করব। এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে গেল, এত ভিড় হয়েছে ধারণার বাইরে। ঠিক সন্ধ্যের টাইমটাতে আরও বীভৎস ভিড় হয়েছে। আমরা তাও তো 7টার পরে গিয়েছি, তাও দেখছি এতটা ভিড়, আর ব্যাপকভাবে সাজিয়েছে। লাইটিংয়ের কানেকশানগুলো দেখার কি বলবো তোমাদেরকে। তার জন্য আমি তো দেরি করে সন্ধ্যাবেলা পরেই এসছি, কারণ বিকেলবেলাতে দেখা যায়, বাট এত সুন্দর লাইটিং এগুলো দেখা যায় না। তো তার জন্য সন্ধ্যাবেলাতে আসলে এগুলো খুব সুন্দর দেখা যায়, ব্যাপক লাগে। আর সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাও বলছিলাম, কারণ অনেক দিন পরেই সবার সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথা বললাম, একটু ছবিও তুলে নিলাম। আমাদের এটা বাড়ির ধারে বলে 5 থেকে 7 মিনিট লাগে, আর যাদের ধরো বাড়ির আশেপাশে নেই, আধা ঘন্টা 1 ঘন্টা পর গিয়ে দেখতে হয়। আর আমাদের তো বাড়ির কাছেই 5 থেকে 7 মিনিট লাগে, কিন্তু অনেকে এখানে যায় যাদের আধা ঘন্টা কেন 1 ঘন্টা দূরে হলেও তারা গিয়ে দেখে। তো আমারও ইচ্ছা ছিল, কলকাতাতে একটা চার্চ ছিল ওখানে যাওয়ার, কিন্তু সময় করে উঠতে পারিনি, কারণ ওখানেও নাকি শুনেছি খুব ব্যাপক সাজায়, মানে ভিড়ও তেমন হয়। আর আমাদের এখানেও ভিড় হয়, খুবই হয়, কিন্তু যেহেতু বাড়ির কাছে তো হাঁটতে হাঁটতেই চলে আসি। দূরে হলে গাড়ি করে গেলে সেই মজাটা একটা আলাদা, যে গাড়ি ভাড়া করে যেতে হবে, আধা ঘন্টা রাস্তা, কখন গাড়ি আসবে, পাবো কি না, এরকম একটা টেনশান নিয়ে সে মজাটা আলাদা। আর বাড়ির ধারে হাঁটতে হাঁটতে গিয়ে সবার সাথে কথা বলে আনন্দ করে ঘুরে ফুচকা খেয়ে সে মজাটাও সম্পূর্ণ আলাদা।
আর এটা আমাদের বাড়ির ধারে বলে আমাদের অতটা অসুবিধা হয় না, হাঁটতে হাঁটতে চলে যাই। আর এখানে কিন্তু অনেকেও আছে এরকম আধা ঘন্টা দূরে বাড়ি, 1 ঘন্টা দূরে বাড়ি, তারাও কিন্তু গাড়িতে করে এসে আমাদের এখান থেকে ঘুরে যায়। মানে 25শে ডিসেম্বর ব্যাপারটাই একটা আলাদা। সকালবেলা উঠে যে কেক খাওয়ার একটা ব্যাপার থাকে, সবাই মিলে হৈ হৈ করে, তারপর সন্ধ্যাবেলাতে সবাই মিলে একসাথে চার্চে যাওয়াতে, এটা প্রত্যেক বছর আমরা সবাই মিলে একসাথে যাই। আর সেই ছোট্ট থেকে দেখে আসছি, ছোট্টবেলা থেকে সবার সাথেই যাই, মায়ের সাথে, দিদিদের সাথে, জিজুদের সাথে, কাকিমাদের সাথে। মানে প্রত্যেক বছর আমি যেখানে থাকি আর না থাকি, এই 25শে ডিসেম্বর প্রত্যেক বছরই আমাদের এই চার্চে আসি সবাই মিলে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর তোমাদের এইরকম বাড়ির ধারে কাদের কাছে মানে চার্চ আছে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আমরা অনেকক্ষণ ঘুরেছি, আর সাথে জিজুর সাথে আর দিদির মেয়ের সাথে দেখা হয়ে গিয়েছে, তো তাদের সাথে এই পিছনটাতে একটু দেখা বাকি ছিল, বাট এটা দেখেই বাড়ি চলে যাব সবাই একসাথে। তো দিদি আসেনি, ও নাকি বাড়িতে কাজ করছে, আসবে বলেছিল, ও বলছে শরীরটা ভালো নেই তার জন্য আর আসেনি। কাকিমাদের সাথে জিজুর সাথে প্রায় দেখা হয়ে গেছে, এটা দেখে নিয়ে আর বাড়িতে চলে যাব, কারণ বেশি রাত করলে হবে না, কারণ এটা দেখতে দেখতে প্রায় 9:30টার কাছেই বেজে গেছে আমাদের। এবার সবাই মিলে একসাথে হো করে বেরোচ্ছে, আর আমার মেয়ে তো বদমাইশি করছে, এটা খাবো না ওটা খাবো। আমি তো ওকে বললাম যে কিছু আর খাবি না, বাট বাড়িতে গিয়েই ভাত খেয়ে নেব। এবার শুধু জাস্ট ফুচকাটা খেয়ে সবাই মিলে একসাথে বাড়িতে চলে যাব। আর চলে এসেছি কাকুর দোকানে ফুচকা খেতে, কারণ এনার কাছে ফুচকা খেতে ভালো লাগে। আর ফুচকাটা মানে ফুচকার যে আলুর মাখাটা, এটা তো ব্যাপক করে। আর আমি তো এনার কাছে গেলে কিছু বলতে লাগে না যে আমাকে একটু নুন দাও কি ঝাল দাও, আমি যেটা খেতে ভালোবাসি একবার যে খাবে সেই জেনে যাবে মানে কি দিয়ে খেতে ভালোবাসি আর কেমন খেতে ভালোবাসি। তো আজকে আমি ফুচকা খেতে এসে আজকে আমি আবার টক ছাড়াই ফুচকা খাবো, কারণ ওষুধ খাচ্ছি, শরীরটা খুব একটা ভালো নেই। সামনে টক দেখেই আফসোস হচ্ছে, কারণ সবাই টক দিয়ে ফুচকা খাচ্ছে আর আমি দেখো শুকনো ফুচকা খাচ্ছি।